আপনারা যারা ওপেন এবং ডিস্ট্যান্স লার্নিংয়ে এমএ, এমএসসি, এমকম বিভিন্ন কোর্সে ভর্তি হতে চাইছেন বা ভর্তি হতে চলেছেন, তাদের জন্য একটি প্রয়োজনীয় জিনিস হলো ডিইবি আইডি। তো এই ডিইবি আইডি আপনারা কিভাবে ক্রিয়েট করতে পারেন সেটা আজকে আমরা ভিডিওর মাধ্যমে দেখব। তো আপনাদের প্রথমে মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করে এখানে এসে লিখতে হবে ডিইবি আইডি ক্রিয়েট লিখে এন্টার দেবেন। দেখুন ডিইবি আইডি ক্রিয়েট লেখার পর এখানে একটা ওয়েবসাইট খুলে গেছে, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন। প্রথমে যে ওয়েবসাইটটা খুলবে সেখানে আছে ডিইবি অ্যাডমিশান। এই ডিইবি অ্যাডমিশানে ক্লিক করলে দেখুন অফিসিয়াল ওয়েবসাইট খুলে গেছে। এই ডিইবি আইডিটা কি না, ডিস্ট্যান্স এডুকেশান ব্যুরো আইডি, অর্থাৎ আমাদের যে ইউজিসি সংস্থা আছে সেই ইউজিসি প্রত্যেকটা লার্নারকে যারা ওপেন এবং ডিস্ট্যান্স এডুকেশানে ভর্তি হতে চাইছে তাদেরকে একটা করে আইডি দেবে, যেটা তাদের পরিচয় হিসাবে বহন করবে যে তারা ওপেন এবং ডিস্ট্যান্স লার্নিংয়ে ভর্তি হয়েছে। তো এই ডিবি আইডিটা তৈরি করার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে এবিসি আইডি লাগবে। এবিসি আইডি আপনাদেরকে ক্রিয়েট করতে হবে ডিজি লকারের থ্রুতে। সেই ডিজি লকারের থ্রুতে এবিসি আইডি ক্রিয়েট করা না থাকলে ডিইবি আইডি করা যাবে না। তো এবিসি আইডির আগে ক্রিয়েট করে নেবেন ডিজি লকারে গিয়ে, তারপর এখানে আসবেন, এসে ডিইবি আইডিটা ক্রিয়েট করবেন। দেখুন নিচের দিকে যদি আসি, নিচের দিকে দুটি স্টেপ দেখাচ্ছে, স্টেপ 1, স্টেপ 2। স্টেপ 1-এ কি দেখাচ্ছে, ক্রিয়েট এবিসি আইডি ডিজি লকার অ্যাকাউন্ট। ডিজি লকার অ্যাকাউন্টে আগে যে এবিসি আইডি ক্রিয়েট করবেন। স্টেপ 2-তে দেখাচ্ছে ভিজিট ডিইবি ওয়েবসাইট অ্যান্ড গেট ডিইবি আইডি ইউজিং এবিসি আইডি। তাহলে এবিসি আইডি দিয়ে এই ডিইবি আইডিটা কিন্তু ক্রিয়েট করতে হবে। দেখুন নিচের দিকে আসার পর এখানে একটা অপশান আছে গেট ইওর ডিইবি আইডি, আপডেট ইওর ডিইবি ডিটেলস। এই গেট ইওর ডিইবি আইডি এই অপশানে আসার পর এখানে একটা ফর্ম খুলে গেছে, ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। এখানে কি লেখা আছে, এন্টার এবিসি আইডি। আপনারা যে এবিসি আইডিটা ডিজি লকারের থ্রুতে তৈরি করেছিলেন সেই এবিসি আইডি নাম্বারটা এখানে দিতে হবে। দেওয়ার পর এন্টার আধার নেম, অর্থাৎ আপনার আধার কার্ডে যে নামটি আছে সেই নামটি কিন্তু এখানে লিখতে হবে। লেখার পর এন্টার ইয়ার অফ বার্থ, আপনার যে জন্মের সালটি সেই সালটি কিন্তু এখানে লিখতে হবে। এন্টার জেন্ডার এসে দেখুন লেখা আছে মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার, যেটা হবে সেটা আপনারা লিখবেন। মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। তারপরে আছে কনসার্ট গিভেন বাই, অর্থাৎ সেলফ অ্যান্ড আদার। সেলফ মানে আপনি যদি এটা আপনার নিজের জন্য করেন সেক্ষেত্রে সেলফ করবেন, অন্যজনের হলে আদার করবেন। যদি সেলফ করেন সেক্ষেত্রে এখানে দেখুন তারপরে লেখা আছে এন্টার প্রোভাইডার নেমস আর এন্টার প্রোভাইডার অথেন্টিকেশান মোড, এন্টার প্রোভাইডার অথেন্টিকেশান আইডি নাম্বার, এন্টার কনসার্ট রিলেশন, এন্টার কনসার্ট প্লেস। তো এখানে কি হবে, এই সেলফ পর্যন্ত ফর্মটা ফিল আপ করার পর যদি আপনারা সেলফে ক্লিক করেন অটোমেটিক্যালি এই সমস্ত জিনিসগুলো কিন্তু ফিল হয়ে যাবে। এই এন্টার প্রোভাইডার নেম, আপনার নাম এখানে চলে আসবে। এন্টার প্রোভাইডার অথেন্টিকেশান মোড ইউআইডি আসবে। এন্টার প্রোভাইডার অথেন্টিকেশান আইডি নাম্বার, এই আইডি নাম্বারের জায়গায় কিন্তু আপনাদের যে এবিসি নাম্বারটা ছিল ওই এবিসি নাম্বারটাই কিন্তু এখানে চলে আসবে। আসার পরে আছে এন্টার কনসার্ট রিলেশান, এখানে যেহেতু আপনি নিজে ফর্মটা ফিল আপ করছেন সেহেতু আপনার নিজের নামটাই কিন্তু এখানে চলে আসবে, সেলফ এসে যাবে। তারপর আছে এন্টার কনসার্ট প্লেস, এই কনসার্ট প্লেস এসে আপনার যে জায়গা থেকে ফর্মটা ফিল আপ করছেন আপনার ঠিকানাটা এখানে দেবেন। দেওয়ার পরে দেখুন এন্টার ক্যাপচা, এই ক্যাপচাটা দেখে পুরোটা এখানে আপনারা লিখবেন। লেখার পর এই এন্টার যে অপশানটা আছে এই অপশানে এসে ক্লিক করবেন। দেখুন সাবমিট অপশানে ক্লিক করার পর আপনারা কিন্তু এই সমস্যার সম্মুখীন হতে পারেন। কি লেখা আছে, রেসপন্স নট সেন্ট। এক্ষেত্রে আপনারা পুনরায় আবার ঠিকঠাক ক্যাপচার দিয়ে সেন্ড করবেন। ফর্মটা সাবমিট করার ক্ষেত্রে অনেক সময় এই রকমের পপ আপ কিন্তু দেখাতে পারে, কনসার্ন প্রোভাইডার প্লিজ ফিল মাস্ট কন্টেন অনলি অ্যালফাবেট ক্যারেক্টার্স সিঙ্গেল পেজ অ্যান্ড অ্যাপোস্ট্রফিস। এই ধরনের যদি পপ আপ আপনাদের কাছে শো করে আর ফর্মটা যদি সাবমিট করা না যায় তাহলে আপনারা যে ফর্মটা ফিল আপ করেছেন সেটা ভালোভাবে চেক করবেন
সেখানে হয়তো হতে পারে যে আপনারা যেখানে যে নাম্বারগুলো দিয়েছেন সেখানে এক্সট্রা কোনো ক্যারেক্টার ঢুকে গেছে বা এক্সট্রা কোনো পেজ পড়ে গেলেও কিন্তু এক্ষেত্রে কিন্তু সাবমিট হবে না। সেক্ষেত্রে খুব ভালোভাবে চেক করবেন। আর একটা বিষয়, এখানে আপনারা যে নামটা দেবেন নিজের নামটা, সেটা কিন্তু আপনাদের এবিসি আইডিতে যে নামটা আছে সেই নামটাই দিতে হবে। এবিসি আইডি যেভাবে নামটা লেখা আছে, ক্যাপিটালে থাকলে ক্যাপিটাল, স্মল লেটারে থাকলে স্মল লেটার, যেভাবে নামটা লেখা থাকবে সেইভাবেই কিন্তু নামটা দেবেন। সেটা দিলে না হলে কিন্তু সাবমিট নেবে না, এরকম পপ আপ দেখাবে। এরপর দেখুন নিচে একটা অপশান খুলে যাবে যেখানে আপনার এবিসি আইডিটা লেখা থাকবে আর ডিইবি আইডি নট ইয়েট ক্রিয়েটেড এরকম লেখা আছে, অর্থাৎ এখনও ডিইবি আইডি কিন্তু ক্রিয়েট হয়নি। নিচে আপনার নেম লেখা থাকবে, নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, এগুলো মিলাবেন। মিলিয়ে নেওয়ার পর দেখুন ইমেল অপশান আছে, এই ইমেল আইডি, এখানে ইমেল অপশানে আপনার ইমেল আইডিটা লিখবেন, মোবাইল নাম্বারটা লিখবেন। লেখার পরে আই এগ্রি, এই আই এগ্রি অপশানে ক্লিক করবেন। আই এগ্রি অপশানে ক্লিক করার পর এখানে সাবমিট যে অপশানটা আছে এই সাবমিট অপশানে এসে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পরই দেখবেন এখানে একটা পপ আপ খুলে গেছে। এই পপ আপে লেখা আছে ডিয়ার স্টুডেন্ট, ডিইবি আইডি ইজ, দিয়ে আপনার ডিইবি আইডি নাম্বারটা লেখা থাকবে। উই আর প্লেজ টু ইনফর্ম ইউ দ্যাট ইউনিক ডিইবি আইডি হ্যাজ বিন allocated to you. Students need to produce this ID to institute while taking admission, অর্থাৎ এই আইডিটি যেখানে আপনি অ্যাডমিশন নেবেন সেখানে কিন্তু কাজে লাগবে। তো এইভাবে আপনারা খুব সহজে মোবাইলের মাধ্যমে ডিইবি আইডিটা কিন্তু ক্রিয়েট করে নিতে পারেন, যেটা আপনাদের ডিস্টেন্স এবং ওপেন লার্নিংয়ে ভর্তির ক্ষেত্রে প্রয়োজন পড়বে।